গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ডেলি ব্লগ উৎসুমির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল আমি একদম স্নান ধান সেরে তোমাদের সামনে হাজির হলাম। আর সকালবেলা স্নান ধান করে একদম ঠাকুর প্রণাম করতে চলে গেছিলাম ঠাকুর ঘরে। তো আমি যেহেতু এখন পুজো করছি না, এই কটা দিন এখন মায়ের পুজো দেওয়ার পালার। তো যাকে পুজো না দিই কিন্তু ঠাকুর প্রণাম করাটা তো যেতেই পারে, তাই না? তো ঠাকুর ঘরের বাইরে থেকে আমি এখন একটুখানি প্রণাম করে নিলাম। এটা হচ্ছে রোজকার এখন চলবে, যে কটা দিন আমি এখন ঠাকুর পুজো করবো না সেই কটা দিন এরকমই স্নান করে আগে ঠাকুর প্রণাম করে তারপরে আমার সকালটা শুরু করা হবে। তারপর যাকে স্নান ধান তো হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠেছে, তাকে একটুখানি আদর আহ্লাদ করে তারপরে চলে এসেছি ঘরে। সমস্ত ঘর দোর গোছানো আগেই হচ্ছে, সবার আগে ঘর গোছানোর মধ্যে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হলো আমার বিছানা গোছানো। তো বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় ঘরের যেন অনেক কাজ এগিয়ে গেছে, তাই না? তো যাক, এদিকে দেখো বিছানাগুলোকেও গুছিয়ে নিচ্ছি একের পর এক। আর এখন শীতকাল না, গরমকাল বলে না অনেকটা বিছানা গোছানো থেকে খাটনিটা কম হয়। তো তারপরে বিছানাপত্র গুছিয়ে এখন সোজা চললাম রান্নাঘরে। রান্নাঘরে তো যেতেই হবে, সকাল হলেই আমাকে এখন রান্নাঘরে আগে দৌড়াতে হয় দুপুরের খাওয়ার দাওয়ার জোগাড় করতে। তার আগে হচ্ছে সকালের কী টিফিন হবে সেটার চিন্তা। তারপরে এই দেখো ঝুড়িতে কতগুলো আম, এগুলো কিন্তু পাশের বাড়ির গাছ থেকে পেয়েছি। দেখেছো কতগুলো আম পেয়েছি? তো গাছ থেকে পাওয়া কুড়ানো এগুলো বেশ ভীষণ ভালো লাগে, তাই না? বেশ ছোট্টবেলার এরকম আম পেতাম, কত মজা। তো এরকম যখন গাছ থেকে পড়ে আর আমগুলো পাই ভীষণ ভালো লাগে। তারপরে এই দেখো এগুলো ওর বাবা বাজার থেকে এনেছে। আর আমাদের ঘরে গরমকাল মানেই ফ্রিজে সবসময় আম স্টোর করা থাকে, গাছ থেকে পেয়েছি। আবার ওর বাবাও কত আম বাজার থেকে কিনে এনেছে। তারপর দেখো সোজা বাজারের ব্যাগটা খালি করে মাছগুলো ঢেলে নিলাম। মাছের মধ্যে রয়েছে আজকে এই যে, এগুলো নাকি একটু ছোট সাইজের কাতলা মাছ ছিল, আর এদিকে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো বাজারে সেই আবার এগুলোকে নিয়ে ঘাঁটতে বসেছি। লতি আর আগের দিনের ফ্রিজে আনা ছিল খারকুন পাতা। তো ভাবছি কোনটা বানাবো, তারপরে ভেবেই ফেললাম যে না, আজকে লতিটা বানাবো না, আজকে একটু খারকুন পাতাটা বানাই। তো তাই জন্য খারকুন পাতাটা বানাবো। কি বলো তো, নিরামিষের দিনে না খারকুন পাতাটা খুব একটা ভালো লাগে না। খারকুন পাতার মধ্যে একটু রসুন দিলে ভালো লাগে। আর লতিটা অনেক সময় নিরামিষও খাওয়া যায়, একটু সর্ষে বাটা দিই, তাই জন্য লতিটা রেখে দিলাম যে নিরামিষের দিনও খেতে পারবো। কিন্তু খারকুন পাতাটা তো আর নিরামিষের দিন খাওয়া যাবে না, তাই সেটা আগে বানিয়ে ফেললাম। তারপরে এদিকে মাছ টাছ ধুয়ে একেবারে সোজা চলে এসেছি নুন হলুদ মাখাতে। তো তারপরে নুন হলুদটাকে মাখিয়ে এবার মেয়েকে খাওয়ানোর পালা। আজকে ভাবছি ছোটোটাকে একটুখানি নতুনত্ব জিনিস খাওয়াবো। নতুনত্ব বলতে আমাদের ছোটোবেলাকার খাওয়ার, সেটা হচ্ছে কলা মুড়ি। ছোটোবেলায় ভীষণ খেতাম, আমাদের সময় তো আর ম্যাগি ট্যাগি এইসব কিছু ছিল না। কলা মুড়ি, আম মুড়ি, কলা রুটি, আম রুটি এইসব খেয়েই আমরা হয়তো বড় হয়েছি। এখনকার ছেলেপুলেরা আর কোথায় জানে সেরকম, তাই না? তাই জন্য ভাবলাম যে দেখি খায় নাকি, একটু অভ্যাস করানোর চেষ্টা করছি। যদি খায় তাহলে তো ভীষণই ভালো। তো আরও একটা কাণ্ড হলো, ছোটো মেয়েকে খাওয়াতে গিয়ে দেখি বড় মেয়েরও নাকি ভীষণ ভালো লেগে গেছিলো, তাই জন্য সেও আবার একটুখানি কলা মুড়ি খেয়ে নিল। তো তারপরে আমি আর কি খাবো, আমি আর কিছু পেলাম না, একটুখানি আম খেয়েছিলাম। আর এদিকে দেখো মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে রান্নায় হাত দেবো। আর মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে দেখো আমটা চাটনি করতে বসিয়ে দিয়েছি, একটুখানি শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে। কারণ চাটনি, এতগুলো চাটনি কেন জানো? কারণ আমাদের মিষ্টি খেলে না, মিষ্টির রসগুলোকে আমি রেখে দিই চাটনির জন্য। তো সেইটাই অনেকটা মিষ্টির রস জমেছিল, ভাবলাম তাহলে চাটনিটা করে ফেলি। আর শেষ পাতে একটু চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো এদিকে হচ্ছে চিংড়ি ভাপা করব বলে সর্ষে বাটতে বসে গেছি। আর আমি একটুখানি হাতেই সর্ষে বাটাটা বেশি পছন্দ করি, তাই জন্য একটু শিলে বেটে নিলাম। আর এদিকে দেখো একটা কড়াইতে বসিয়ে দিয়েছি মাছের ঝোল, মোটামুটি ফুটছে। আর একদিকে চিংড়ি সর্ষে মানে ভাপাটা বসিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছের মধ্যে সর্ষে, নুন, হলুদ আর হচ্ছে কাঁচা তেল, কাঁচা লঙ্কা সব দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দিচ্ছি, আর একটুখানি জল দিয়ে। আর হাত দিয়েই মাখা যেতে পারে, কিন্তু আমি আর হাত লাগালাম না। আর তার সাথে একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর ঢেকে বসিয়ে দিলাম। তো এটা হতে থাকুক ততক্ষণে। আর ওদিকে মাছের ঝোলটা হয়ে এসছে, ওটাকে নামাবো। তারপরে দেখো ওদিকের কাজগুলো সারতে সারতে চিংড়ি ভাপাটাও হয়ে গেলো। এবার চিংড়ি ভাপাটা নামানোর পালা। তো নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে তারপর একটু ঢাকা দিয়ে তারপর নামানোর পালা। তারপর চিংড়িটাকে একটুখানি ঢাকা দিয়ে আবার সোজা চললাম ছাদের জামা কাপড়গুলো। আর আকাশটা দেখো ভীষণ ভালো লাগছে দেখতে, আকাশটা এত সুন্দর, কিন্তু বাইরে ভীষণ রোদ। আর সেই এত রোদ্দুরেও জামা কাপড়গুলোকে তো তুলতেই হবে, তাই জন্য গামছা মাথায় করে একদিকে জামা কাপড়ও তুলছি, আর যেগুলো কাচাকাচি করে এসছে সেগুলোকেও একটু মেলে দিই। চোখের নিমিষে দেখবে এই রোদ্দুরের মধ্যে শুকিয়ে গেছে। তো যাক, জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এখন আবার যাই রান্নাঘরে
আদার্স যে কাজগুলো রয়েছে সেগুলোকে সারতে। সব শেষে বানাবো হচ্ছে খারকুন পাতা। এগুলোকে আগে একটুখানি কাঁচা লঙ্কা না, হ্যাঁ কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, একটু শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে আর রসুন। 3:10 আর আমি এই মাত্র সব রান্না বান্না সেরে সব কাজ বাজ সারে, মানে বলছি সেরে আবার একবার গায়ে জল ঢেলে এলাম। স্নান মানে মাথাটা ভেজাইনি, সকালে ভিজিয়েছিলাম, তো ভেবেছিলাম একটু শ্যাম্পু করবো, তো দেখলাম গিয়ে বাথরুমে শ্যাম্পুটা শেষ, তো আর শ্যাম্পু করতে পারলাম না, শুধু একটুখানি গায়ে জল ঢেলে এলাম। আর এই মাত্র সবে একটুখানি বিশ্রাম নিচ্ছি। সকাল থেকে উঠে যে বাইরে কল আর ঘর এই করতে করতে দিন কেটে আছে, তার মধ্যে প্রচণ্ড গরম, বাইরে যে কী রোদ, একমাত্র যারা বেড়েছে দেখাও। আমার এই রোদে বেরিয়ে পুরো সব সারা অঙ্গ মানে ট্যান পড়ে গেল, পুরো কালো হয়ে গেছে। কেউ মানে কোনো জন্মে কেউ যদি বলা হয় যে আমি কোনোদিনও ফর্সা ছিলাম, কেউ বিশ্বাস করবে না। এই যা অবস্থা আমার শরীরের, পুরো কালো হয়ে গেছে সমস্ত, মানে শরীরের প্রত্যেকটা অংশ একদম কালো স্পট যাকে বলে। তো যাকে এখন এই সবে স্নান ধান সেরে এলাম, আর এখন হচ্ছে খাবো। এখন দুই মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মা খাবো। সব কাজ বাজ সেরে খাওয়া দাওয়া হলে সেটা একটা শান্তি মনে হয়। আর এই যে এখন গায়ে জলটা ঢেলে এলাম না, এটার মতন শান্তি কোথাও নেই। মানে সকালবেলা স্নান করি ঠিকই, স্নান করার সময় মনে হয় এই তো আবার রান্নাঘরে ঢুকতে হবে, আবার ঘেমে নিয়ে স্নান হবো, কিন্তু এই যে এখন গায়ে জলটা না, শুধু তো খাবো। আর আমার আর মায়ের দুটো থালা থাকবে, মেয়েদের খাওয়া হয়ে গেছে, দুটো থালা দিতে আর কতক্ষণ লাগবে তাই না। তো স্নান করবো, যদি মাথাটা শ্যাম্পু করতে পারতাম না আরও আরাম লাগতো, মাথা ভেজা থাকতো, আর খেয়ে দিয়ে একদম ফ্যানের তলায় শুতাম। এখন তো ফ্যানের হাওয়াটাও না গরম লাগছে, কি বলবো। আর এখন এই গরম পড়া বেশি পড়লে না ওই ঘরে আর শুই না, চারজনে খাটের মধ্যে খুব চাপাচাপি হয় দুপুরবেলা, তখন আবার এই ঘরটাতে চলে আসি। মেয়ে দুই মানে বড় মেয়ে আর ঠাম্মা ওই ঘরে শুয়ে, আমি আর ছোটো মেয়ে এই ঘরতে শুই। তো আরেকটা টেবিল ফ্যান চালাই, ও যতক্ষণ আবার ঘুমাতে পারে ততক্ষণে আবার টেবিল ফ্যানটা চালাতে আমার ভীষণ ভয় লাগে। তো কারণ বলা যায় না, আমি হয়তো চোখ লেগে গেলে ও হয়তো কোনো কারণে নেমে ব্যাস আঙুল ঢুকিয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড করে রাখলো। আর মা যদি চায় ওই ঘরে একটু কুলারটা চালিয়ে দেয়। আর এই ছাদ থেকে গায়ে জল ঢালার আগে ছাদে গেছিলাম, এই জামা কাপড়গুলো সব তুলে এনে রেখেছি। এখন আর এগুলো ভাঁজ করবো না, এখন হচ্ছে যাবো এখন খেতে। আগে অনেকটা বেলা হয়ে গেছে, খেতে এখন খেতে আর বাসন টাসন মাজতে বেজে যাবে 4টে। তো রান্নাবান্না কী হয়েছে সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করতে হয়নি। এখন এসছে নাকি মা জল? আর ভগবান এই রোদে যাচ্ছ, বাপরে বাপ। তো তাহলে চলো এখন আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর এই ফিনাইলটাকে আমি এখানেই রেখে দিয়েছি, বাথরুমে না রেখে। আমার ছোটো মেয়েকে তো দিয়ে একদমই বিশ্বাস নেই, কোন ফাঁকে ব্যাস কি যে একটা বদমাইশি করবে, হয়তো শুরু করে দিল, ওটাকে খুলে মুখে ঢুকে ঢেলে দিল, তাহলে একদম হয়ে গেল। তো যাকে এখন যাই, এখন তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কী রান্না করলাম না করলাম। আর এখন পেটে ভীষণ খিদে, আজকে সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তো খিদে পেয়েছে। এখন খাওয়া দাওয়াটা সারি, তো খাওয়া দাওয়া সারার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আজকে স্পেশাল হচ্ছে খারকুন পাতাটাও আমি আজকে না শিলে বেটেছি, জানো তো। শিলে বাটা আর মিক্সির মধ্যে না, মানে মিক্সি যে বাটিটার মধ্যে যাটা বাটবো সেটার বাটা আর একটা শিলে বাটার মধ্যে না অনেক তফাৎ হয়, একটা টেস্ট অনেকটা আলাদা হয়। জানি না কার কীরকম লাগে, তো আমার তো মনে হয় যে শিলে বাটা জিনিসটা একটা খেতে সত্যি অন্যরকম লাগে। তো ওটা আমি শিলে বেটেছি। তার দেখলেই তো যে সর্ষেটাও আজকে না, আমি এমনিতেই সর্ষেটা একটুখানি শিলে বাটারই চেষ্টা করি। সর্ষেটা আমার খুব একটা মানে ভালো লাগে না যে মিক্সিতে পেস্ট করি। অনেকেরই হয়তো ভালো লাগে, যে অনেকে আবার গুঁড়োটাও ইউজ করে, বা মিক্সিতে অনেকটা যদি হয় না তাও করা যায়। আগে শুকনোটাকে আগে গুঁড়ো করে নিই, তারপরে জল দিয়ে তারপরে ভালো করে বাটি। তো যাকে কিন্তু আর যদি শিলে বাটি তো এক বাটাতেই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো যাক, আর এখন চলো দেখি কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার, দেখতেই পাচ্ছ, চিংড়ি ভাপা। তো মেয়ের খাওয়া হয়ে গেছে গরমের, আর চিংড়িটা কমই আনা হয়েছে। আর এই যে হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে আমাদের এবেলার। তো দুই মেয়ের খাওয়া হয়ে গেছে যেহেতু, শুধু মায়ের আর আমার রয়েছে। আর এটা হচ্ছে তো ওবেলার জন্য বেড়ে রেখে দিয়েছি আলাদা করে। আর এটা হচ্ছে আমের চাটনি, শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিয়ে। আর এই হচ্ছে আমার খারকুন পাতা বাটা। তো দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি না করেছি। তো তাহলে চলো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এখন আর বেশি কথা হবে না, যখন
মানে হাতের সামনে ভালো মন্দ খাবার দেখি তখন তো পেটের ভিতরটা যেন আরও খিদে খিদে ভাবটা বেশি থাকে। ভালো মন্দ বলতে মাছের উপর সেরকম অতটা লোভ নেই, কিন্তু ওই খারপুন পাতা বাটা আর হচ্ছে চিংড়ি ভাপা এটার জন্য। আর শেষ পাতে যদি চাটনি হয় তাহলে তার কোনো কথাই নেই। মানে দিনের বেলায় যখন ভাত খাই তারপরে যদি চাটনি থাকে না, আমি খেতে ভীষণ তখন মনে হয় যে না খাবারটা খাই, খাওয়ার পরে তো চাটনি আছে, সেই খাওয়ার যেন আনন্দটাই যেন আলাদা হয়ে যায়। আর হচ্ছে রাত্রিবেলা, দুপুরবেলা হচ্ছে চাটনি আর রাত্রিবেলা হচ্ছে মিষ্টি খাবো। খেতে বসার পর যখন আমি জানি যে আমার জন্য মিষ্টিটা অপেক্ষা করে আছে, তো সেই সময় খাওয়াটা যেন একটা আনন্দের খাওয়া হয়। কিন্তু যখন ভাবি আর কিছুই নেই, এই ভাতটাই খেতে হবে বা রুটিটাই খেতে হবে, সেই সময় না খাওয়ারের সেই ইচ্ছাটাই যেন থাকে না, মানে কোনো রকমের খেতে হয় থাকে। কিন্তু যখন ভাবি যে না আমার জন্য মিষ্টি অপেক্ষা করে রয়েছে বা দুপুরবেলা চাটনি অপেক্ষা করে রয়েছে, তাহলে না খাওয়াটা মানে ভীষণ আনন্দের সাথে হয়। জানি না কার কীরকম হয় না হয়, আমার তো ভীষণ হয়, ভীষণ ভালো লাগে। মানে মিষ্টি আর চাটনি এই দুটো ভীষণ ভালো লাগে। রাত আর দিন এই দুটো জিনিস থাকলে আমার মনে হয় খাওয়াটা মানে যতটা ইচ্ছা থাকে আর দ্বিগুণ হয়ে যায়। পেয়ে গেছো মা? আর এখন তো ফাঁকা। তো তাহলে চলো এখন আগে খাওয়া দাওয়া করি, কারণ আবার বিকেলবেলা তাদের উঠতে হবে। আর মেয়ের আজকে আবার 6:30, 7টা থেকে, 6:30 না 6:30 আমি বেরাবো, 7টা থেকে পড়া আছে। তো তাহলে যাই, তাদের করে খাওয়া দাওয়া করে ছুটিটাকে আবার ঘুম পাড়াতে হবে। তো চলো এখনকার মতন টাটা, পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমি আবার এসে হাজির হলাম। একটু আগে মেয়েকে পড়তে দিয়ে এসছি, মানে পড়তে দিলাম কটা, তখন বাজে 7টা। তো 7টার সময় বাড়িতে চলে এসেছি। তারপর এসে এতক্ষণ আধা ঘন্টার মধ্যে একটু মেয়েটাকে নিয়ে পড়তে বসেছিলাম, ছোটোটাকে। কারণ একবার যদি আমি কাজে হাত দিয়ে দিই না, আর ওকে নিয়ে পড়তে বসা হবে না। তাই জন্য বললাম যে না, আগে চা ঠা বানানোর আগে ওকে নিয়ে একটুখানি পড়তে বসি, আধা ঘন্টা ওর জন্য এনাফ। তো এই ওকে নিয়ে পড়ানো কমপ্লিট, আর এখন হচ্ছে আমি কাজে হাত দেবো। তো এখনও জামা কাপড়গুলো সে গুছিয়ে ওখানটাতেই রাখা রয়েছে, এখনও উপরে নিয়ে গিয়ে মানে সময় হয়নি। তো এখন যাব, আগে চাটা বানাবো, চাটা বানিয়ে তারপর হচ্ছে আর যে জামা কাপড়গুলো বাকি রয়েছে উপরে সেগুলোকে গোছগাছ করতে হবে, আর যেগুলো নিচে আছে সেগুলোকে নিয়ে উপরে রেখে আসতে হবে। আর বাইরে প্রচণ্ড গরম, এখনও এখানে কোনো হাওয়া ঠাওয়া কিচ্ছু না, সব বন্ধ, হাওয়া ঠাওয়া সব বন্ধ। কী আর করবো, গরম হোক আর শীত হোক যাই হোক, রান্নাবাড়ি করতেই হবে, খাওয়া দাওয়া সারতেই হবে, এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনকার রুটিন। তো যাক, এখন হচ্ছে চা বসাই, চা করি, তারপরে হচ্ছে অনেক কাজ আছে। অনেক কাজ বলতে ভিডিওগুলোকে এডিট করতে হবে, ভিডিও এডিটই করতে পারছি না আমি। ভিডিও এডিটের চক্করে আমি 4 দিনকার ভিডিও এখনও মানে সেই কবে সোমবারের ভিডিও এখন আমি পোস্ট করতে পারিনি। আর আজকে হয়ে গেল শুক্রবার, 4 দিন হয়ে গেছে। তো সেটাকে এখন আমাকে এডিট করতে হবে, এডিট করে তারপরে ছাড়তে হবে। তো পোস্ট করিনি এখনও, মানে ডেলিকার ডেলি পোস্ট হচ্ছে না, কি আর বলবো, সময়ের বড় অভাব। আর সন্ধ্যেবেলা করে একটুখানি নিয়ে বসবো, ও ফোন করছে, আর সেদিকে সময় হচ্ছে না, সবাইকে সময় দিই, এই করতে করতে আর ভিডিও এডিট হয় না, কিছুই হয় না। তারপর আবার রাত্রিবেলা করে একটুখানি শর্টস ভিডিও করতে বসি, ব্যাস সব এদিক থেকে সারাদিন কাজে ব্যস্ত, সন্ধ্যেবেলায় একটু সবার সাথে কথা বলা, এই করতে করতে আমার ভিডিওগুলোই ঠিক টাইম মতন পোস্ট করতে পারছি না, জানি না। তো যাকে এখন আর কথা বাড়াবো না, এখন যাই তাড়াতাড়ি চা বসে। ওর বাবা অনেকক্ষণ আগেই চলে এসেছে, 7টার সময় চলে এসেছে, তো এতক্ষণ চা দিইনি। তো মেয়েকে যেহেতু পড়াচ্ছিলাম সেই জন্য আর কিছু করিনি, যদি অন্য কাজ করতাম তাহলে এতক্ষণ আমি ঝাড় খেতাম। তো যাক, এখন যাই, মেয়েটাকেও একটু কিছু খাইয়ে দিই আর আমরা একটু চা করি। আমার আর চা খেতে ইচ্ছা করছে না সে, কিন্তু তবুও দেখি একটুখানি খাই, গলাটার জন্য একটু খাই, যাতে গলাটা না ভালো লাগে, আরাম লাগে। এখন একটু গলা ব্যথাটা কম আছে, তবু একটু গলায় না গরম গরম সেঁক দিলে ভালো লাগে। তো আর বোতলের জলগুলো ভরবো, বাসনগুলো গোছাবো, এখন পরপর অনেক কাজ আছে। তারপরে চাল ধোবো, ভাতের চালগুলো রেডি করতে হবে, তারপরে চাটা খাওয়া হলে চায়ের বাসন টাসন ধোবো। তো যাক, এখন আর বেশি কথা না, চলো চাটা বানাই, আর দিয়ে চাটা খেয়ে পরে আসছি। এখন বাজে রাত্রি 11:15, আর আজকে অনেক দিন পর আমাদের খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে। না হলে অন্যান্য দিন না প্রচুর দেরি হয়ে যায়। আর দেরি হওয়ার একটাই কারণ হচ্ছে রোজ রাত্রিবেলা করে শর্টসগুলোকে আমি করি, তো আজকে না শর্টস করতে ইচ্ছা করছিল না, এতটাই গরম লাগছে যে ভালো লাগছিল না, তাই জন্য। আর এমনিতে দেখো তোমার পাগল পাগল লাগছে, গরমে না পুরো মানে অস্থির হয়ে গেছে। তো এখন হচ্ছে সব বিছানাপত্র রেডি, এখন হচ্ছে শুধু ঘুমানোর পালা। আর গরমের ঠেলায় আর কদিন ধরে উপরে যাচ্ছি না কিছু বিশেষ কারণে। তো এখন এই দেখো এখানে ফ্যান লাগিয়েছি একটা,
আর আমার সবসময় পায়ের দিকে না ফ্যান লাগালে ভীষণ ভালো লাগে, আর মাথার দিকে না ফ্যানটা যদি লাগাচ্ছি, মাথার দিকে ফ্যান লাগালে চুলগুলো উঠছে পাগলের মতন, আর ঘুমাতে প্রচুর অসুবিধা হচ্ছে। আর পায়ের দিকে লাগালে পায়ের থেকে পুরো সারা শরীরটা হাওয়া লাগছে, আর মাথায় গেলে যে কোনো একজনের যাচ্ছে, আর পায়ের দিকে লাগালে আমার ছোটো মেয়েটারও যাচ্ছে। আর আমরা মাথার দিকে লাগালে কি হয়, আমাদের শরীরটা ওকে গার্ড করে দেয়, আর ওর গায়ের হাওয়াটা যায় না। তো ভাবলাম যে না, আজকে এই কাণ্ডটা করলাম যে এই দিকটা পাখাটা আমি একটুখানি পায়ের দিকে লাগাই। আর ওর বাবা তো এই গরমের মধ্যে বলছে না, ওর বাবা এমনিতেও এই খাটের মধ্যে এতজন চাপাচাপি করে একদম শুতে চায় না, উপরে ঘরে থাকলে নিচে বিছানা করে শোবে, আর না হলে এখানে থাকলে ওই ঘরে বিছানা করে, গরমের মধ্যে করবে একদমই না। তো তাই জন্য তিনজনে, মা মেয়ে সব তিনজনে শোবো, আর এই জন্য লম্বা লম্বা করে বিছানা করেছি, হয়ে যাবে। আর এখন কি, এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন হচ্ছে কি খাচ্ছি, ও এখন একখানা ললিপপ একজন দিয়ে গেছে আমার এক পাশের বাড়ি থেকে, তো ওইটা এখন দেখেছে, এখন এও খাবে তো না, একটুখানি খেয়েতে আবার দিয়ে দেবে। তো যাই হোক একটুখানি খাক, বায়না। তো আচ্ছা শেষ হয়ে যাবে। তো তাহলে চলো, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন হচ্ছে একটুখানি থাম্বনেল সেট করব। আর এখনো হয়নি, শুধু সেই ভিডিওটাকে এডিট করেছি, তারপর থেকে আর কোনো কাজই হয়নি। তো এখন হচ্ছে থাম্বনেলটাকে রেডি করি, আর হচ্ছে কি টাইটেল দেবো বুঝতে পারছি না। তো দেখি ভিডিওটাকে আবার দেখতে হবে কি বসাই না বসাই। আমি তো এটাই আমার একটা প্রবলেম, থাম্বনেল খুঁজে পাই না, কি বসাবো সেটা খুঁজে পাই না, বুঝেছ? এটাই হয়ে যায় আমার মুশকিল। তো এখন এটাকে নিয়ে এখন ভাবতে হবে। আমার থাম্বনেল বানাতে গেলেও আমার একটা কুড়েমি লাগে, যে আবার ওগুলোকে ফটোগুলোকে স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মেরে আবার রেডি করো। তো যাক, তাহলে চলো, এখন আর কি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন শুধু একটুখানি ঘুম লাগাবো। সব হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করা সব কমপ্লিট, এখন হচ্ছে ঘুম। তো আর কি, সারাদিন যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তাহলে আর কি, আজকের মতন এখানেই আমি আমার বকবক বন্ধ করলাম। কালকে আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন এখানে